আমরা আরো কিছু গ্যাস সম্পর্কে জানবো যেগুলো তোমাদের বইতে লেখা আছে, মানে যেগুলো অনেক কনফিউজিং আর কি। হ্যাঁ, তো চলো প্রথমে আমরা একটা গ্যাস সম্পর্কে জানি যার নাম ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসটা অ্যাকচুয়ালি কি? কোক বা কার্বনকে পানির সাথে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট করলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন পাওয়া যায়। এই মিশ্রণটাকে বলা হয় ওয়াটার গ্যাস। পানি থেকে তৈরি হয়েছে তাই। তারপর সিন গ্যাস বা সিনথেসিস গ্যাস। সিনথেসিস শব্দের অর্থ সংশ্লেষণ করা, তো সিনথেসিস গ্যাস অর্থ সাংশ্লেষিক গ্যাস। তো অনেকে সিন গ্যাস মানে আবার পাপি গ্যাস মনে করে, এরকম কিছু না। হ্যাঁ, আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি কেন ব্যবহার করা হয়? এটা মিথানল সংশ্লেষণে ব্যবহার করা হয়, এজন্যই সাংশ্লেষিক গ্যাস। তো এটা কিভাবে তৈরি করে? ওয়াটার গ্যাসের সাথে যদি হাইড্রোজেন দেই তাহলে এটা তৈরি হয়ে যায়। মনে আছে ওয়াটার গ্যাসটা কি ছিল? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেন দিয়ে দিলে কার্বন মনোক্সাইড এবং 2 অণু হাইড্রোজেন হয়। কার্বন মনোক্সাইড এবং 2 অণু হাইড্রোজেন এর মিশ্রণকে বলা হয় সিন গ্যাস বা সিনথেসিস গ্যাস বা সংশ্লেষিক গ্যাস, যাকে আমরা অ্যাকচুয়ালি মিথানল সংশ্লেষণে ব্যবহার করে থাকি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রডিউসার গ্যাস বা যাকে আবার বলা হয় সাকশন গ্যাস বা উৎপাদক গ্যাস। এটা অ্যাকচুয়ালি কি? কার্বন বা কোককে যদি আমরা বাতাসের উপস্থিতিতে তাকে যদি আমরা পোড়াই বা দহন করি বা বিক্রিয়া করাই, বাতাসে যেহেতু নাইট্রোজেন এবং অক্সিজেনের প্রাধান্য সবচেয়ে বেশি, তো কার্বন এই বাতাসের এই দুইটা এলিমেন্টের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন তৈরি করে। আসলে নাইট্রোজেনের সাথে তেমন একটা বিক্রিয়া করে না, নাইট্রোজেন আলাদাই থাকে। অ্যাকচুয়ালি সে মেইনলি দহন যেহেতু বিক্রিয়া বললাম, সে মেইনলি অক্সিজেনের সাথেই বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করে, আর নাইট্রোজেনের মতো থাকে। সো এই নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড এইদের মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস বা সাকশন গ্যাস। প্রডিউসার গ্যাস বা উৎপাদক গ্যাস কেন বলা হয়? কারণ আয়রন উৎপাদনে এটা ব্যবহার করা হয়। আর সাকশন গ্যাস কেন বলা হয় বা শোষক গ্যাস কেন বলা হয়? কারণ আয়রনের সাথে যেসব অপদ্রব্য থাকে এই গ্যাসটা সেসব অপদ্রব্য শুষে নেয়। এজন্যই এই গ্যাসকে একই সাথে প্রডিউসার গ্যাস এবং সাকশন গ্যাস অথবা উৎপাদক গ্যাস এবং শোষণকারী গ্যাস হিসেবে বলা হয়।